आगुली मालखंकलक बुथाक थायो हाइनो हाइ रमजाक फिउका खड़क ब्रै बांला हानि बरग्रक खड़क चला तै खड़क ताम ब्रै मालखंकलक बाइके दिल्लीव थांना सिगांनो जीआरपीएफ थानानि नायमो थांग्रक बाय रमजाखा बरंनि मुं ओंखा शुक्लाल देबनाथ रजिना बेगम रुमा अख्तर काकली बेगम भाषाल बरंनो केरंनगो tlangjaknai नायमो थांग्रक कक्तमा मानखा सुनामुरा बक्सनगर मोतीनगर साब्रुम तै बिलोनियानि आरि तैखे सालब्रुमनो हापाइलायो बांला हानि बरग्रक सिगांगोखे बांला हानि बररक हापाइकेनो त्रिपुरा हास्तेनि आरिव तंनायरक MTF नि याफाव गजावो ताबुखे तांगाय गजाया नगनुखुगनि बरग्रक बायसिमिदे तंथक जाथके तंलायना बाक्सा अफिसार रकनो रांजामानि चेरी नायके कतर IPS अफिसार रकनो लाचिमा सिंसा अंजाक बायानो बांलादेशी रक हाबैमानिया अंनाबागै ताबुक जे तंनाय BSF जवान रक बाय MTF रकनो गुबुन थायो रहरै कताल स्लाइके चानाय हिनै वानसुक लाइका नायमो थांग्रकनि बाक्सा अफिसार रक ते काइसा वानसुक ताइक्लायो बांला हानि बरग्रक दिल्ली थांनाके तांगै खगै हुयै मान त्रिपुरा हास्तेव फायै मालखंकलक काना फाइबाय वानामा सिंसा अंलायजा অ্যাকচুয়ালি এটা গতকালকেই অপারেশনটা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে এমন আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং RPF থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম তিনজন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে ছুটছিল। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমত তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি। এবং এর মধ্যে যে চারজনের মধ্যে 3জন মহিলা এবং একজন পুরুষ। তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে, আর বাকি 3জন বলছে যে তারা দিল্লিতে যাবে। এটা তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ। আর বাকি যারা 3জন তারা হলো একজন রজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। তো তারা এই পারপাসে তারা কোনো পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট আনেনি। তো এই নিয়ে আমরা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই IPC সেকশন এবং ফরেনার অ্যাক্ট IPP অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। এটা তো এখনো চলছে তাদের ইন্টারোগেশন। তো ইন্টারোগেশনের উপর বেস করে আমরা মানে রিমান্ড চাবো আর কি। তারা কোন জায়গা দিয়ে উঠছে সে বিষয়ে কি আপনাদের কাছে এখন কোনো খবর আছে কি? খবর আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস সিস্টার এজেন্সিগুলো আছে তারাও ইন্টারোগেশন করছে। তো আমরা কিছু এটার হিন্টস পেয়েও যাচ্ছি। তো এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কেস আমি এটা ওপেনলি বলতে পারছি না। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখছি এবং এটার মধ্যে যারাই মানে এই লিঙ্কে আসে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকেও আমরা গ্রেফতার করব। এই জায়গা থেকে কোনো রকম দালাল চক্র সক্রিয়ভাবে কাজ করছে কি আপনার কি মনে হয়? হ্যাঁ, একটা তো আছেই, এটা তো নো ডাউট। এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ারও থাকবে, অবশ্যই থাকবে। এটা ছাড়া তো হতে পারে না মনে হয়। তো আমরা এই সবগুলোই বিষয়গুলোই আমরা দেখছি। প্রায়শই দেখা যাচ্ছে বাংলাদেশে এদিক থেকে আপনার জিআরপি থানা করছেন, তো মূল অভিযুক্ত কে বা কারা আনছে? হ্যাঁ, এটা তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা তারা বিভিন্ন আমাদের যে ত্রিপুরার বর্ডার আছে বিভিন্ন বর্ডার তারা ইউজ করছে। তো আমরা ওইগুলা যারা আমাদের ইন্ডিয়ার লোক যারাই তাদের এরকম আশ্রয় দিচ্ছে বা এরকমের সঙ্গে যুক্ত আছে আমরা দফায় এগুলি আইডেন্টিফাই করে আমরা ওইগুলি প্রায় সময় ওই যে টাওয়ারগুলো আছে ইন্ডিয়ান টাওয়ারগুলো আমরা তাদেরকেও অ্যারেস্ট করছি এবং এই সপ্তাহে এমন অনেকজন অ্যারেস্ট হয়েছে। তো এই 4জন বাংলাদেশি ছাড়া আর কি